একসময় তরুণদের কাঁধে ভর করে ক্ষমতার শীর্ষে উঠেছিলেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ, কিন্তু মাত্র ১ বছরের ব্যবধানে সেই জেনজি প্রজন্মই এখন তার সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছে। রাজধানী কাঠমান্ডু থেকে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন শহরে। আন্দোলনকারীদের একটাই দাবি, বালেন্দ্র শাহ সরকারের জবাবদিহি এবং ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায় বিচার। বিক্ষোভের সূত্রপাত সরকারের বস্তি উচ্ছেদ অভিযানকে ঘিরে। প্রশাসনের তথ্য অনুযায়ী কাঠমান্ডু সহ বিভিন্ন এলাকায় প্রায় ২,৬০০ বস্তি ঘর উচ্ছেদ করা হয়েছে। এতে প্রায় ১৫,০০০ মানুষ আশ্রয়হীন হয়ে পড়েন। তাদের অস্থায়ী আশ্রয় কেন্দ্রে রাখা হলেও সরকার ৬ জুলাইয়ের মধ্যে সেগুলো খালি করার নির্দেশ দেয়। বিকল্প বাসস্থানের নিশ্চয়তা না থাকায় বহু পরিবার সেই নির্দেশ মানতে অস্বীকৃতি জানায়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন একটি আশ্রয়কেন্দ্র পরিদর্শনে যাওয়া তরুণদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ ওঠে। এতে এক আন্দোলনকারী গুরুতর আহত হন। একই সময়ে আরেকটি ঘটনা ক্ষোভে নতুন মাত্রা যোগ করে। কাঠমান্ডুর পাসপোর্ট অফিসের সামনে জরিমানার অর্থ পরিশোধ করতে না পেরে গণেশ নেপালি নামে এক ব্যক্তি অ্যাপ ভিত্তিক বাইক চালক নিজের গায়ে আগুন ধরিয়ে দেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ঘটনার পর নেপালের সংসদে সরকারকে তীব্র সমালোচনার মুখে ফেলে বিরোধী দলগুলো। সরকার তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করলেও বিক্ষোভ থামেনি। স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি, আন্দোলনের জেরে কয়েকজন ছাত্র, সমাজকর্মী ও সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাজধানীতে যৌথ জাতীয় বস্তিবাসী ফ্রন্টের ডাকে আয়োজিত বিক্ষোভে অংশ নেয় বিপুল সংখ্যক তরুণ-তরুণী। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, গরিবের ওপর অত্যাচার বন্ধ করো, মানবাধিকার রক্ষা করো, ভূমিহীনদের আশ্রয় দাও। যে জেনজি আন্দোলনের ঢেউয়ে কেপি শর্মা ওলির সরকারের পতন হয়েছিল এবং যার জোয়ারে ক্ষমতায় এসেছিলেন বালেন্দ্র শাহ, আজ সেই তরুণদের ক্ষোভই তার সরকারের সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।